আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবার প্রিয় দুধ পুলি পিঠার অনেক মজার একটি রেসিপি। খুব সহজে নতুনরাও এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। অনেকেই এই পিঠাটি বানানোর ক্ষেত্রে একটি ভয় পায়, বানানোর পর এই পিঠাটা অনেকের শক্ত হয়ে যায় কিংবা ভেঙে যায়। বিশেষ করে তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আর আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে ঘরের সবাই অনেক মজা করে খাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে পিঠাটা বানানো শুরু করে দিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম খেজুরের গুড়। এই গুড়টা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এখন চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নেড়ে নেড়ে জাল করতে থাকবো। একটু পরপর নেড়ে দিব, এতে করে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। যখন গুড়টা গলে যাবে এরপর অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে গিয়ে এর স্বাদ এবং সুগন্ধটা নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আগুনটি আরো একটু কমিয়ে দিব। এটি তৈরি করতে করতে এখানে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে নাড়তে নাড়তে যখন এগুলো এরকম কালার চলে আসবে আর পাক হয়ে আসবে, তখন এগুলোকে একসাথ করে একটি বাটিতে নিয়ে নিব। আর কড়াইটিকে ধুয়ে আবার বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিব সামান্য করে লবণ। এখন জলগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই জলগুলো ভালোভাবে ফুটলেই পুলি পিঠার জন্য যে ডোটা তৈরি করব সেটা একদম পারফেক্ট ভাবে হবে। এখন আমি এখানে 2 কাপ থেকে একটু বেশি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর খুন্তির চিকন অংশটা দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে ভালোভাবে কাই করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটি একদম ডিম করে দিয়ে এগুলোকে একটু ভালোভাবে ডোলে মিশিয়ে নিব। এরপর এগুলোকে একটি দলা মতো করে নিব, আর এখান থেকে অল্প করে নিয়ে এটিকে একটি গোলা তৈরি করব। আর গোলাটি বোর্ডে নিয়ে হাত দিয়ে ভালোভাবে ডোলে মিশিয়ে নিব, যাতে করে এটির মধ্যে কোনো চাকা না থাকে। এরপর এটিকে গোল করে রুটির মতো করে বেলে নিব। আমি পুলি পিঠাগুলো একটু ভারী করে করব, সেই জন্য গোলাটা একটু বড় করে নিয়েছি। তোমরা চাইলে এটিকে আরো পাতলা করেও করতে পারো। এখন রুটিটির এক সাইড দিয়ে নারকেলের পুরটা দিয়ে এটিকে উল্টিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে এরকম চেপে চেপে পুলি পিঠার শেপ দিয়ে এরপর একটি চামচের সাহায্যে এরকম কেটে নিব। আর এটিকে আঙ্গুলের সাহায্যে মুখটা আরো একটু চেপে আটকিয়ে দিয়ে এরপর আমি আরো একটি পুলি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখানে পুলি পিঠাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে বানিয়ে নিতে পারো, আর চাইলে এগুলোকে একটু ডিজাইন করেও বানিয়ে নিতে পারো। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব, আর এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইটিতে আমি আগেই 1.5 লিটার গরুর দুধ জাল করে ঘন করে 1 লিটার মতো করে নিয়েছি। এখানে তোমরা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারবে। শুধু 1 লিটার জলে পছন্দ অনুযায়ী গুঁড়া দুধ দিয়ে দিলে হবে। দুধটা ভালোভাবে ফুটে উঠলে এরপর আমি পুলি পিঠাগুলো একটি একটি করে দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে একটি খুন্তির সাহায্যে একটু আলতোভাবে নেড়ে দিব। এরপর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব, আর চুলার আগুনটি ডিম করে 20 মিনিট মতো এভাবেই বসিয়ে রাখবো। এতে করে এই পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে আর নরম নরম হয়ে যাবে। এরপর চুলার আগুনটি নিভিয়ে এগুলোকে কিছুক্ষণ রেখে দিব। এর গরম ভাবটা চলে যাওয়ার জন্য ধোঁয়া ওঠা কিছুটা বন্ধ হয়ে গেলেই হবে। এরপর আমি এখানে খেজুরের গুড় মেশাবো। এভাবে মেশালে দুধটা আর ফেটে যাবে না। কিছুক্ষণ পর এগুলো একটু ঠান্ডা হলে এখানে আমি খেজুরের গুড়টা মিশিয়ে দিব। এখানে আমি লিকুইড খেজুরের গুড়টা দিয়েছি। তোমরা যদি চাকা গুড়টা দিতে চাও তাহলে অল্প করে জল দিয়ে এগুলোকে জাল করে এরপর কিছুটা ঠান্ডা করে এখানে দিবে। এখানে গুড়টা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবে। গুড় দেওয়ার পর এগুলোকে আলতো হাতে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে পিঠাগুলো ভেঙে যাবে। এভাবে মিশিয়ে দেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে কয়েক ঘন্টা এভাবে রেখে দিব। সারা রাত রেখে দিলে আরো বেশি ভালো হয়। এতে করে পিঠার স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যায়।
অবশ্যই তোমরা এই পিঠাটা ট্রাই করে দেখবে, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর তোমাদেরও ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।